সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে আমার ড্রয়িং, যেটা মান্ডালা আর্ট যেটাকে বলে। তো ফার্স্ট ভিডিওটা তোমরা দেখছিলাম, আমি প্রথমে এঁকেছিলাম, এটা আমার ফার্স্ট মান্ডালা আর্ট। তো সেকেন্ডটা ভাবলাম তোমাদের সাথে ড্রয়িং করে শেয়ার করি। তো এখানে আমি পেন্সিল দিয়ে আগে বেসটা এঁকে নিয়েছিলাম, তারপরে ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন করে নিয়েছিলাম ব্ল্যাক স্কেচ দিয়ে। হ্যাঁ, এই কালারগুলো আমার না, আমার ভাগ্নির আমি উধার নিয়েছি, ওর দিয়ে পেন্সিল রাবার সব উধার নিয়েছি অনলি মাত্র ড্রয়িংটা করার জন্য, তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখানে আমি কালার ফিল আপ করছিলাম। হ্যাঁ, কালার ফিল আপ করার সময় একটা কম্বিনেশন যদি না মিলে কালারে, তো ড্রয়িংটা দেখতে ভালো হয় না, ফুটে ওঠে না। তো এখানে কালার করার সময় দিমাগে এটাই ঘুরতে থাকে, কোনটার পরে কি কালার দিব। আর যেহেতু ড্রয়িংটা বহুতই মানে ঘিচিমিচি টাইপের হয়, তো বহুতই ধৈর্য লাগে এটা আঁকতে। তো আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আমি কি শিখেছি নাকি আর্ট কোনোখানে। না, আমি শিখিনি। ক্লাস 4-এ যখন থাকতাম তখন আমি নিজে নিজে হাতে মেহেন্দি আঁকতাম, যেটা ওই এজটাতে যেটা সবাই ক্রেজ থাকে আঁকার। তো ওরকম করতে করতে পারি, আর মোটামুটি পারি। হ্যাঁ, আমি জানি আমার থেকেও বহুত ভালো ভালো আর্টিস্ট আছে, আর থাকুক, অনেক আছে। ভালো লাগে ওদের আর্ট দেখতে দেখতে। আমি তাদের থেকেও বহুত উৎসাহ পাই দেখে দেখে। আমি চেষ্টা করি নিজে শিখতে, যেহেতু আমি নিজে কোনোদিনও শিখিনি। তো ওরকম দেখে দেখেই করি আর কি। তো এখানে আমার কালার ফিল আপ হয়ে গেছে। তো তোমাদের যদি আমার ড্রয়িংটা ভালো লাগে, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।